হ্যালো গাইস, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি সঞ্জয় ষাটের নতুন আর একটা ভিডিওতে। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, তোমাদের পরিবারও খুব ভালো আছে, সুস্থ আছে। হ্যাঁ, ভগবানের কাছে প্রার্থনাও করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো, সুস্থ থাকো। তো আমিও চলে এসেছি, তোমরাও ছটাং পটাং করে চলে আসো। চলে আসার পরে লাইক কমেন্টের বন্যা বইয়ে দেবে। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা পটাং পটাং করে সাবস্ক্রাইব করে দেবে। করে দেওয়ার পরে পাশে বেল আইকনটা রয়েছে, ওটাকে টিপে অল নোটিফিকেশন অন করতে ভুলবে না, ঠিক আছে? একদিনে দুটো ভিডিও কিরকম কনসিস্টেন্সি রাখছি বুঝতে পারছো? ঠিক আছে, পরপর করছি, কারণ এখন প্রয়োজন, বুঝতেই পেরেছো তো নিশ্চয়ই। এত কিছু চারিদিকে ঘটছে, এত কিছু চারিদিকে হচ্ছে, তো আমি কি করে এর থেকে দূরে থাকবো? অনেক দিন ভিডিও বন্ধ করে রেখেছিলাম, তো আবার মুডে চলে এসেছি। তো যাই হোক, মুডে যখন চলে এসেছি তখন ভিডিওটাও শুরু করি, ঠিক আছে? তোমাদেরকে বেশি অপেক্ষা করাবো না। তো যাই হোক, চারিদিকে যা যা হচ্ছে তোমরা দেখছো, যা যা চলছে তোমরা সবই বুঝতে পারছো, যা যা ঘটছেও তোমরা সব কিছুই ধরে দিতে পারছো, বুঝে নিতে পারছো। কিছু প্রমাণ সাপেক্ষ আসছে, কিছু প্রমাণের বাইরেও অনেক কিছু কথাবার্তা হচ্ছে, যেগুলো তোমরা সব চারিদিক থেকে বুঝতে পারছো। এ কার ব্যাপারে কি বলছে, সে তার ব্যাপারে কি বলছে, কেউ কারোর ঘরের ব্যাপারে কি বলছে, কে কাকে পাত্তা দেয় না, কার ঘরের লোক কাকে পোছে না, ঠিক আছে? আবার কে আবার ঘরের লোককে পোছাবার জন্য জোর করে দেখাচ্ছে। যাই হোক, সবই তোমরা দেখতে পাচ্ছ, সবই তোমরা বুঝতে পারছো। এটা হচ্ছে কি বলতো, একটা মানে চাপ, বুঝতে পেরেছো? মানুষের কাছে পরিষ্কার থাকার একটা চাপ, তো যার জন্য অনেক কিছু করতে হচ্ছে, অনেক কিছু দেখাতে হচ্ছে, অনেক কিছু বলতে হচ্ছে, অনেক কিছু। আবার অনেকে কমিউনিটি পোস্ট দিচ্ছে, শুনলাম দিয়েটি আবার সরে যাচ্ছে না, কি হচ্ছে জানি না, আমি দেখিও নি, আমি জানিও না, শুনি না, কিন্তু শুনলাম যেরকম কমিউনিটি পোস্ট খেলা হচ্ছে। তাই হোক, আসি এবারে মোদ্দা বিষয়, সেটা হচ্ছে গিয়ে কি, এই যে গালিগালাজ, এই সেই ওই সেই, কে দেয় না, কোনো ফ্যাক্টর নয় আমার কাছে, কোনো ফ্যাক্টর নয়। ওই যে বললাম না, এ কোথায় কি পোয়া মারিয়েছে, কোথায় কি করছে না করছে, সম্পর্ক নষ্ট করছে, মানে একটা কি বলবো, হাঁটুর বয়সী জিনিসের জীবন নষ্ট করছে, ঠিক আছে? আমার কিচ্ছু এসে যায় না। ওই বলে না, যার ঘরের লোক তাদের হুঁশ নেই আর পাড়াপড়শির ঘুম নেই, তো ওসব দেখে আমার লাভ নেই। যারা নোংরামো করছে, যারা নোংরামো করেছে, তাদের ব্যাপার তাদের। আমার মেন মুদ্রা কথাটা হচ্ছে যে চিটিংবাজ, যে চক্রান্তকারী, যে ধান্দাবাজ, যে ঢপবাজ, ঠিক আছে? যে একটা গ্রুপ ছিল, তো সেই গ্রুপটার যে মুখোশ খুলছে সেটা সব থেকে ভালো লাগছে। এরা প্রয়োজনের স্বার্থে এক হয়ে যাবে, আবার প্রয়োজনের স্বার্থে কে কাকে কীভাবে ব্যবহার করবে, কে কার পেছনে কীভাবে লাগাবে, তো সেই জিনিস দেখে আমি খুব উৎফুল্লিত, বুঝতে পেরেছো? আনন্দিত, হেভি 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 মজায় রয়েছি। আমি বলছি না আমি এমনি মজায় নেই, তোমরা বুঝতেই পারছো নিশ্চয়ই যে কেন এত মজায় রয়েছি। তো এবারে আসি, এই যে গালিগালাজ দেওয়া টেওয়া নিয়ে কোনো ফ্যাক্টর নয়, কিন্তু ফ্যাক্টরটা কখন, যখন হচ্ছে আমার ধরুন কোনো কিছু রিভিল হয়েছে, আমি কারোর সাথে কথাবার্তা বলছি, সেখানে গালিগালাজ দিয়ে কথাবার্তা বলছি, বা আমার সাথে কেউ কোনো কথাবার্তা বলছে, সে গালিগালাজ দিয়ে কথাবার্তা বলছে, ঠিক সেই সময় কিন্তু এই চিটিংবাজ, এই দোগলাটা, এই 2 নম্বরই, এই মুখোশধারীটা, এই ডিজিটাল ভিখারিটা, এই চক্রান্তকারীটা দিনের পর দিন বলে বেরিয়েছে, ইস কি ভাষা, এরম ভাষায় কথা বলে, সেরম ভাষায় কথা বলে। প্রবলেমটা এইখানে যে অন্যের ক্ষেত্রে বলতে পারে, কিন্তু নিজের ক্ষেত্রে যখন চলে আসবে গায়ে, তখন হয়ে যাব আমি সৎ। তখন কেউ কারোর সাথে গালিগালাজ করে কথাবার্তা বলে এর বিরুদ্ধে, তখন তাকে বলবে হাঁটুর বয়সী ছেলের সাথে এইসব ধরনের আলোচনা করেছে। এ যদি করতে পারে কোনো হাঁটুর বয়সী ছেলের সাথে নোংরামি, মানে যাই হোক, মানে যা যা শুনছি, যাই হোক, ঠিক আছে, দেখেছি অনেক কিছু, বুঝেছি অনেক কিছু, ঠিক আছে, যাই হোক। তো এই জিনিসগুলোতে প্রবলেম, যে বলে দেবো আমি একজনকে এক সময়, আর তারপরে আমার ক্ষেত্রে যখন আসবে তখন আমার চিরবির করবে, ऐसे कैसे चलेगा। স্বাভাবিক সুস্থ যখন কারোর সাথে কোনো সম্পর্ক থাকে, সেখানে এরকম ইয়ার্কি ঠাট্টা গালিগালাজ চলে, যেরকম তোমরাও এর আগে আমার সাথে শুনেছো। কিন্তু আমি করলে সেটা দোষ হয়, কিন্তু নিজে করলে সেটা কোনো দোষ নয়, কোনো কিচ্ছু প্রবলেম নয়। প্রবলেমটা এইখানে দিনের পর দিন অন্যের চরিত্র নিয়ে হনন করা, দিনের পর দিন লোকের নামে মিথ্যে বদনাম দেওয়া, কে হোটেলে যায়, কে কিভাবে ইনকাম করেছে, কে কিভাবে বাড়ি বানিয়েছে, কার বাড়ির লোকরা রাত্রে মুখ ঢেকে রাত্রিবেলা কোথায় বেড়ায় ব্যবসা করতে, কারা কোন নেতা ক্যাতারা তাদের বাড়িতে আসে ব্যবসা করতে, তো প্রচুর তোমরা শুনেছো। প্রবলেমটা তো এইখানে, যখন সত্যগুলো বেরায় তখন সেগুলোকে কেন ধামাচাপা দেওয়া হয়। এমন একটা নোংরা, যে মানে কি বলবো, কমিউনিটির মধ্যে রয়েছে, যে কন্ট্রোভার্সি কমিউনিটির মধ্যে রয়েছে, শুধুমাত্র নিজের স্বার্থের জন্য, নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য, কারোর মুখ দেখিয়ে নিজের ভিউজ পাওয়ার জন্য, তাদের কাছে ভালো হয়ে তাবেদারি করার জন্য, পোষ্যতা স্বীকার করার জন্য দিনের পর দিন সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকেই দিনের পর দিন ব্লগারদের মারফত গালিগালাজ খাইয়েছে, ব্লগারদের মুখ থেকে উল্টোপাল্টা কথাবার্তা বার করিয়েছে, গ্রুপিজম সিন্ডিকেটবাজি করে, ঠিক আছে? তখন কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা খারাপ হয়ে যায়। তো প্রবলেমটা এইখানে যে এই নোংরাগুলোকে চিনতে শিখুন। এই নোংরাটা শুধুমাত্র নিজের স্বার্থ চরিতার্থ করতে সবকিছু করে। এই নোংরাটা আজকে বলছে যে কে কাকে পোছে না, কে কাকে কে কি চক্রান্ত করছে, দিনের পর দিন একে এই পাঠাচ্ছে, তাকে তাই পাঠাচ্ছে। তোর আজকে কেন মনে হলো এইগুলো?
তোর আজকে কেন মনে হলো এইগুলো? কারণ নিজের লেজে আগুনটা লেগেছে সেই জন্য বুঝতে পেরেছিস, নিজের লেজে আগুনটা লেগেছে বলে সেই জন্য বুঝতে পেরেছিস। যখন প্রথম শোনাচ্ছিলাম, দেখাচ্ছিলাম যে তোকে কিভাবে খিস্তি খাউড়ি করেছে আমার চ্যাট বক্সে এসে, যখন তোকে নিয়ে খিস্তি খাউড়ি করছিল সেগুলো যখন শোনাচ্ছিলাম, তখন তো খুব বুক আওড়ে বলে গেছিলিস যে আমাদের সম্পর্ক খারাপ করার জন্য করছে, আমাদের সম্পর্ক খারাপ করার জন্য করছে। বাট নোংরাগুলো তোরা একখানা আস্তাকুড়ের জঞ্জাল, তোদের আর কি খারাপ করবো? তোদের খারাপ করার মতো কি আছে? তোদের চরিত্র তোরা সোশ্যাল মিডিয়াতে বিক্রি করেছিস, তোদের চরিত্র কি এক একটা সব জিনিস বেরিয়ে আসছে, তোদের কি ধরনের মুখোশ পড়েছিলিস সেগুলো এক একটা বেরিয়ে আসছে। তো তোদের কি খারাপটা করব? তোদের খারাপ করার মতো কিছু আছে? খারাপদের খারাপ করার মতো কিছু থাকে? যাদের ঘেঁটি অন্যের হাতে থাকে তারা অনলাইনে অন ক্যামেরা এসে বলে দিয়ে যায় তোর ঘেঁটি আমার কাছে, এ এসে বলে দিয়ে যাচ্ছে অনেক কিছু রয়েছে, আমি অনেক কিছু জানি। তো তোদের খারাপ কি করব? তখন বুঝতে পারিস নি কি জন্য দেখানো হয়েছিল? নাকি তোর মনিবরাও তখন বুঝতে পারিনি যে বারবার যখন বলেছিলাম যে তোর মতো নোংরার থেকে দূরে থাকতে তাদেরকে, তারা বুঝতে পারিনি তুই কতটা ক্ষতিকারক, তোরা একে অপরের বিরুদ্ধে কতটা ক্ষতিকারক সেগুলো তোরা বুঝতে পারিস? বুঝতে পেরেছি, আমি তো বুঝতে পেরেছি। তো যার কারণে যখন সেইগুলো দেখাচ্ছিলাম তখন খুব গায়ে লেগেছিল। এদিকে আমার বিরুদ্ধে দলে থাকবি বলে, সিন্ডিকেটে থাকবি বলে, টাকা ইনকাম করবি বলে, তাদের মুখ দেখিয়ে নিজের ভিউজ টানবি বলে দিনের পর দিন চক্রান্ত করেছিস আমাকে ফাঁসানোর, মিথ্যে জিনিসে আমাকে ফাঁসিয়ে আমাকে কোথায় ঢুকিয়ে দিবি, তারপরে কি তুলে দেখাবি। তোরা আসলে একে অপরের খোরাক, তোরা আসলে একে অপরের খোরাক। তুই কখনো কাউকে নিয়ে খিল্লি উড়িয়েছিস? আর তোর তো যা খিল্লি উড়িয়েছে, ইস ছি 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 ছি, এটা দরকার ছিল, এটা মারাত্মক লেভেলের দরকার ছিল, প্রয়োজন ছিল এটা। বুঝতে পেরেছিস তো? তো দারুণ লাগছে, এখন এনজয় করছি, মজা করছি, হেভি মজা করছি যে দিনের পর দিন যা নোংরামি চক্রান্ত করছিস, দেখ কিরম ভান্ডা ফাঁস হচ্ছে, একে অপরের ভান্ডা ফাঁস করছিস, একে অপরের ভান্ডা ফাঁস করছিস। আর তুই বলছিস না যে আমি তোকে পোক করছি, তুই কিছু বের কর। আমার ঘান্টা ফারাক পড়ে তাতে, আমার ঘান্টা ফারাক পড়ে তাতে তুই কার কি বের করবি না করবি, কারণ আমার কাছে যা জমা আছে সেইটাই থাক। আমি তো সব, তো তুই বলছিস না এ কবে দেখবো ভালো দিন, ভালো দিন কবে আসবে, আসবে, অপেক্ষা কর। আগে নিজে যে পাপটা করেছিস সেটার সাজাটা বহন কর। যে পাপগুলো করেছিস দিনের পর দিন, জানি তোর আবার এই সাজাটা যা বহন করার দিকে তুই আবার চাস না, কারণ তুই তো আবার ভগবানই মানিস না, সেই জন্য তো এই অবস্থা। ঠিক আছে, তো বললাম তো তুই আগে কার্যক্রম যা যা করেছিস, যা যা কর্ম করেছিস, সেই কর্মগুলোকে আগে ব্যাক নে, কারামা ইজ ব্যাক। তো সেই ব্যাকটা নে, তারপরে তো সেই সুযোগটা আমি দেবো। চাপ নিস না তুই, বললাম তো হিসাব সব গুনে গুনে হবে। যে ধরনের নোংরামো করেছিস, যে ধরনের স্বার্থ চরিতার্থ করে একে অপরকে জড়িয়ে ধরেছিলিস, আর এখন স্বার্থ যেই অক্ষুণ্ণ হচ্ছে, ক্ষুণ্ণ হয়ে যাচ্ছে, তখনই তোরা একে অপরের বিরুদ্ধে কিভাবে বলছিস। তো শুনি আরো কিছু, শুনি। আমি তো জানি যে তুই কেরম ধরনের, তুই ঠিক ভেতরকার জিনিস বের করবি, তুই এমনি বের করিস আর অমনি বের করিস, তুই ঠিক মুখ দিয়ে বের করবি। ঠিক আছে, তো এতেই তো মজা নিচ্ছি, আনন্দ নিচ্ছি। আর বাকি তোর আনন্দ নেওয়ার সময় আগে পাপগুলো ঠিক করে এ কর, মানে সাজাগুলো ভালো করে নে, তারপরে তো আলাদা সময় আমি যখন ভাবনা চিন্তা করব, তারপরে ব্যবস্থা করব। ঠিক আছে, আর এখানে সবাই জানে যে ব্যবস্থা একমাত্র আমি ঠিকঠাক করতে পারি। ঠিক আছে, মানে সত্যের পথে থেকে। বুঝতে পারছিস তো? করবো করবো, চাপ নেই তোর। আজকে সব খারাপ লাগছে না? আজকে সবাই খারাপ হয়ে গেছে না? সব খারাপ হয়ে গেছে। দিনে রাতে কোনো কাজ নেই, খেয়ে দে সিন্ডিকেট বাজি চালাচ্ছিস, দলবাজি চালাচ্ছিস, গ্রুপের মধ্যে একে গালি তাকে গালি, এর বিরুদ্ধে চক্রান্ত তার বিরুদ্ধে চক্রান্ত করে গেছিস। হ্যাঁ, আর বাকিরাই যারা যারা বলছেন যে দুতরফা শুনবেন, দুতরফা শুনবেন, তো চেষ্টা করব, আমি চেষ্টা করব। যেই স্বার্থে আঘাত পড়েছে সেই বলছে আমি তো জানতাম না, আমি কিচ্ছু করিনি, আমার নাম ওখানে কি করে এসছে আমি জানি না। ঠিক আছে, অথচ সব কিছু জানে, সব প্রমাণ আকারে বেরাচ্ছে। তো একটুখানি বললাম তো সাজা আগে ভালো করে নে, ভালো করে সবাই সব বুঝুক। ঠিক আছে, যে তোরা কি কি না কি। ঠিক আছে, তারপরে তো একে অপরের বিরুদ্ধে কি করবি, একে অপরের বিরুদ্ধে আলিঙ্গন করবি নাকি যুদ্ধ ঘোষণা করবি, সেটা তোদের ব্যাপার। ঠিক আছে, সেটা তোদের ব্যাপার। এবারে দেখ যদি তলাতল থেকে সেটেলমেন্ট করতে পারিস আবার, কারণ তোরা তো তলাতলা থেকে সেটেলমেন্ট করারই জিনিস, শিরদানাহীন এক একখানা আস্তাকুরের জঞ্জাল। যখনই প্রয়োজন পড়বে, দরকার পড়বে, তখনই ফোন আলাপ, বার্তালাপ, সেটিং আলাপ সব আলাপে চলে যাবি। ঠিক আছে, তো তোদের শিরদানা মানে জানা রয়েছে না। তো চলো, এই ভিডিওটা এইটুকুনি রইলো। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার নতুন একটা দিনে, নতুন ভিডিওতে, নতুন লাইভ। আপাতত টাটা।